নকল স্বর্ণ দিয়ে প্রতারণা করতে যেয়ে দুইজন মহিলা ধরা পড়েছে। এই যে দেখেন, এই দুইজন মহিলা এখানে হাটহাজারীর ওয়ান ব্যাংকের নিচে একটি মার্কেটে সৌদিয়া ফ্যাশনে এসেছে এরকম দুটো কানের দুল বন্ধক দিতে, এবং সে দুটো কানের দুল বন্ধক দেওয়ার জন্য অলরেডি এখানে যারা দোকানদার আছেন তারা রেজিস্টারের স্লিপ পর্যন্ত তৈরি করে ফেলেছে, 25,000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু যারা এখানে এই স্বর্ণগুলো বন্ধক নেবেন তারা যখন দেখছে যেগুলো একটু মনে হয় সন্দেহজনক, এবং যখন এরকম কষ্টি পাথরে ঘষা দিচ্ছে বেরিয়ে এলো যে এটা আসলে কোনো আসল স্বর্ণ নয়, নকল স্বর্ণ। কিভাবে বেরিয়ে আসছে আমরা আমাদের একটা ফোন থেকে ভিডিও ধারণ করেছি, আমরা সেটা দেখাই। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। কেউ নকল স্বর্ণ দিয়ে আসল স্বর্ণ হাতিয়ে নিচ্ছে, কেউ বা স্বর্ণের দোকানে এসে বন্ধক দেওয়ার নাম করে করছে। এই যে দেখেন এখানে একটু আছে, আমরা একটু টেনে দেখাই। এই যে আস্তে আস্তে দেখেন কিভাবে এই স্বর্ণগুলো দ্রবীভূত হচ্ছে অ্যাসিডে। আমরা আর একটু দেখাই আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন। এই যে সবগুলা জিনিস আস্তে আস্তে দ্রবীভূত হয়ে শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে নকল স্বর্ণ। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন সচেতনতার জন্য এই জিনিসটা আমরা তৈরি করছি। এই দুটো আসল নয়, এটা দিয়ে আমরা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, কারণ নকল স্বর্ণটা এখানে দেওয়ার পরে এই যে অবশিষ্ট এভাবে আছে সবগুলো দ্রবীভূত হয়ে গেছে। আমরা একটু দোকানদার, এখানে অনেক মানুষ আছেন, তারা কিভাবে মহিলাদেরকে আটক করেছে শুনতে চাই। দাদা কি হয়েছে একটু বলেন তো। এখানে হয়েছে যে আমি ছিলাম না দোকানে, আমার ছেলে ছিল, আমি একটু বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরে মানে স্বর্ণটা বন্ধক দিতে বলতেছে যে মানে এই টাকা লাগতেছে 20,000। আচ্ছা ঠিক আছে, ওখানে আছে নাও। এখন এটা দেওয়ার পরে আমার ছেলে টাকা দেওয়ার জন্য রেডি, আবার আমার ছেলে একটু বাইরে গেছে, আমার দোকানে ছেলেটা ছিল। এই ছেলেটা টাকার পরে মানে টাকা দিয়েছে, ও বলতেছে 22,000 পারা যাবে। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে 6 এনে ওজন যখন আছে তাহলে 25,000 দিয়ে দে। তখন আমার সন্দেহ লাগলো, সন্দেহ লাগার পর আমি তখন ঘষা দিচ্ছি, ঘষা দেওয়ার পরে কষ্টি পাথর ঘষা দেওয়ার পরে ওখানে মানে আর স্বর্ণের মানে যেটা থাকার এটা স্বর্ণের প্রলোভ দিয়া। তারপর কি হয়েছে? তখন মানে ওকে বলতেছে যে এগুলো কোত্থেকে নিছেন, হয়তো আমি নিছি, এখান থেকে নিছি। তো কে নিছে? উনি হয়তো আপনার। আমি প্রথমে জিজ্ঞেস করছি ওদের দুধের বাসা এক জায়গায়, হয়তো আমাদের বাসা মাদার গেট। তো বলতেছে স্লিপটা আছে, স্লিপটা আনছেন? হয়তো না স্লিপটা এনে, স্লিপ বাসায় আছে, হয়তো বাসায় আছে। তো বাসায় তার স্লিপটা নিয়ে আসেন। ওই মহিলাটা যখন যাচ্ছে স্লিপের জন্য, এই মহিলাটা সাথে দূরে চলে যাচ্ছে। তো আমার মার্কেটে সবাই আছে, এরা সবাই কিন্তু মহিলাদেরকে মানে মানে আটকাই দিছে, পথ আটকাই দিছে, আবার ধরে ফেলছে। তারপর ওকে আবার বাইরে থেকে ধরে নিয়ে আসছে ওই মহিলাটাকে। এ হচ্ছে যে কথা। আচ্ছা প্রিয় দর্শক, এবার আপনাদেরকে একটু বলি কেন আপনারা সচেতন হবেন। এই দুজন মহিলার বাড়ি চকরিয়ার বড়ইতলি হারবাং, সম্ভবত হারবাং একটা ইউনিয়ন আছে, বাড়ি চকরিয়ার বড়ইতলি হারবাংয়ে, এসেছে চট্টগ্রামের হাটহাজারীতে। কেন এসেছে আমরা একটু শুনতে চাই। বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, কোথায় সেটা? চকরিয়া পড়ছে। এখানে কোথায় আসছেন? হাটহাজারী। হাটহাজারী। এত দূরে কেন আসলেন? আমি আমার স্বামীর সাথে ঝগড়া দিয়ে চলে আসছেন। ঝগড়া হয়েছে স্বামীর সাথে কতদিন হয়? মাস খানিক হয়েছে। 1 মাস মতো হচ্ছে। সংসার চলে কিভাবে? ও তো কাজ করে। স্বর্ণ যেটা দিয়েছেন ওখানে স্বর্ণ আছে নাকি নাই? আমি কি জানি বাবা। এখন চোখের সামনে কি দেখেছেন? নাই দেখেছি। এগুলো কি স্বর্ণ নাই? আসল নাকি নকল স্বর্ণ? নকল দেখছি। নকল স্বর্ণ। আপনার বাড়ি কোথায়? বাড়ি হারবাং। হারবাং। এত দূরে কেন আসলেন? ও আমি ওর বাড়িতে আসছি, একসাথে আইছি। সংসার চলে কিভাবে? আমি বাড়ি কাজ করি। এই পথে কেন নামলেন? আমি তো জানি না। পালালেন কেন এখান থেকে? না, আমাদেরকে ফাটাইছে ও নিয়ে আসার জন্য। ও আমি যাওয়ার পর ও নাকি চলে যাচ্ছে, ও আমাদেরকে মানে নিয়ে আসে। যে স্বর্ণটা দিয়েছেন সেটা কি আসল নাকি নকল কি মনে হচ্ছে এখন দেখে? এখন দেখে তো নকল মনে হচ্ছে। আচ্ছা যাক, এখন আমরা যদি জিজ্ঞেস করি নকল স্বর্ণ কোথায় পাইছেন, কতক্ষণ বলবে অমুকের দোকান, কতক্ষণ বলবে তমুকের দোকান। আমি এবার আপনাদেরকে একটু বলি, এদের চেহারা দেখায়নি কেন এটার জন্য আমাকে অনেকেই গালমন্দ করবেন। এখানে হয়তো দাদা যদি এটা জেনুইন স্বর্ণ হতো ওজন সহকারে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? মিনিমাম পুরাতন দর হলে 37,000 টাকা বিক্রি করা যাবে। আচ্ছা,
যদি ভালো স্বর্ণ হয় আর কি। আচ্ছা, ধরেন 37,000 টাকা বা 30,000 টাকা ধরলাম। এখন আমি যদি ওনাদের চেহারাটা দেখিয়ে যদি সবার সামনে পরিচয় করিয়ে দিই, আপনারা আবার গালি দিবেন যে 1,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে কিছুই করতে পারে নাই, এই পেটের দায়ে হয়তো করেছে, তাদেরগুলা কেন দিলাম। আবার অনেকে গালি দিবেন, ভিডিও করেছে তুমি, চেহারা কেন দেখাচ্ছ না। তো এটা আমার দাবি না। এখানে অনেক মানুষ বলছে যে যেহেতু মহিলা মানুষ, স্বামী নেই বলছে, তো আপাতত প্রথমবারের মতো তাদেরকে কোনো কিছু করা যায় কিনা এই কথাটা তারা আমাকে প্রস্তাব দিয়েছে। তো সব মিলে কিছু আইনি জটিলতাও আছে, কারণ এখন আইনত কিন্তু ওনাদেরকে জেলে সোপর্দ করতে হবে। এখন ওনাদেরকে হাজারো কোমরে বাঁধলেও ওনারা এখন আর যাবে না। ওনারা বলছে আমাদের সামনে পুজো আছে, আমরা এই ঝামেলায় যাব না। তো আইনি জটিলতার অনেকগুলো বিষয় আছে, সব মিলিয়ে আমরা চেহারাটা দেখালাম না। অবশ্যই কিন্তু তাদের ভিডিও আমরা করে রাখছি। আর এমনি আপনার দোকানে গেলে তো ভাই এরা তো ওই মুখ খুলে যাবে না, এরা তো সবসময় মাস্ক পরেই যাবে। তো ওরা কেন করেছে আমরা আরো ফার্দার ইনভেস্টিগেট করব। আমরা সম্পূর্ণ দেখাবো না দূর থেকে, তাদের কিছু ঠিকানা আমরা নাম্বার নিয়েছি। আমরা ওনাদেরকে আগে পরামর্শ দেবো আইনি সহযোগিতা নেওয়ার জন্য। আইনি সহযোগিতা নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ সৌদিয়া গোল্ড ফ্যাশন এবং এই মার্কেটের পরিচালনা পর্ষদ, তারাই এটা সিদ্ধান্ত নেবে। আমি শুধু সংবাদকর্মী হিসাবে এই বিষয়টা তুলে ধরলাম। এর আগেও আমি ভিডিও করেছি, আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে একটা চক্র বেরিয়েছে, যারা নকল স্বর্ণ বন্ধক দেওয়ার নাম করে আপনার কাছ থেকে টাকা নেবে এবং পালিয়ে যাবে। এরকম অনেকে ধোঁকা খেয়েছেন। আজকে হয়তো এই যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন এখানে, তারা হয়তো আজকে ধোঁকা খেত, বাট কোনো না কোনো কারণে হয়ে গেছে। আর ওনারা মানবিক বিষয় কিছু বলছে, যেগুলা বিচার বিবেচনার বিষয় আছে, তদন্ত করার বিষয় আছে, আসলে কি স্বামী চলে গেছে কিনা বা আসলে কিরকম কিনা। তো 25,000 টাকার জন্য ওনাদের আমরা চেহারাটা আপাতত আমরা দেখালাম না, কারণ এখানে আরো যারা আছে তারাও একটু অনুরোধ করেছে। তারপর আমরা ভিডিওটা সংরক্ষণ করছি। সর্বশেষ যে বিষয়টাতে আপনাদেরকে আমি একটু বলবো সেটা হচ্ছে এই, আপনারা খেয়াল করবেন ইদানিং সিএনজি চালিত অটোরিকশায় 3 জন ব্যক্তি থাকবে, সাথে একজন মহিলা। কোনো মহিলাকে টার্গেট করে এবং সে সিএনজি চালিত অটো রিকশায় বসে কিছু দূর যাওয়ার পরে তারা কোন একটা ব্যাগ ছুড়ে দেয়। সে ব্যাগ থেকে তারা ওই একটা স্বর্ণ পাবে, ওখানে একটা লেখা পাবে অমুক বাবু 5 ভরি ওজনের একটা থান স্বর্ণ দিলাম, একটা গলার চেন, গলার হার, কানের দুল, হাতের বালা, এগুলো বানাই দিবেন, আমি আসতে পারি নাই, অমুককে দিয়ে পাঠালাম। এগুলা বলে ওই মহিলাকে প্রলুব্ধ করে এবং মহিলাকে প্রলুব্ধ করে মহিলার কাছে থাকা স্বর্ণগুলা নিয়ে নেয়। আর মহিলা বাড়ি যেয়ে একটা নাটক সাজায়, আমাকে কি একটা নাকে গন্ধ নিতে দিয়েছে, আমি সেন্স হারিয়ে ফেলেছি, আমার থেকে নিয়ে গেছে। তো এই ধরনের একটা ঘটনা আমরা হরহামেশা শুনি। আসলে তাদেরকে কোনো কিছু গন্ধ নিতে দেয় না, এগুলো হচ্ছে একটা বাটপারি। এবং ওই চক্রটার থান স্বর্ণের বা স্বর্ণের বারের লোভে প্রলুব্ধ হয়ে মহিলারা তাদের স্বর্ণগুলো দিয়ে দেয়। এ সমস্ত বিষয়ে আপনারা সজাগ এবং সচেতন থাকবেন। যাত্রাপথে কেউ কোনো কিছু দিলে নেবেন না। ওনাদের বিষয়গুলো একটু দাদা জিজ্ঞেস করি, কি করবেন ওনাদেরকে নিয়ে? আমি আপনার মাধ্যমে ছেড়ে দিলাম। আমার থেকে তো না কমিটি আছে, আমার থেকে তো নিতে পারে নাই। আমি যখন ধরে ফেলছি, এখন এটা আমি ছেড়ে দেওয়ার চাই, আবার দরকার নেই, আর যাই ঝামেলা যাওয়ার দরকার কোনো মনে করি না। আর সব ব্যবসায়ীকে সতর্কতা করার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এটা কি কোনো নাটক নাকি বাস্তব ঘটনা? বাস্তব ঘটনা। অনেকে আবার নাটক বলে, এগুলো নাটক না, হাতে নাতে ধরা সমস্ত। তো এটা কি সত্য নাকি মিথ্যা ঘটনা? সত্য ঘটনা। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে যে হাটহাজারী একেবারে বাস স্ট্যান্ডের বুকে সিদ্দিক মার্কেটের পশ্চিম মুখে ওয়ান ব্যাংক মার্কেট যেটা আছে, জেএনজি শপিং সেন্টার, এই মার্কেটে এসে এই ঘটনাটা ঘটাতে চেয়েছিল, কোনো কারণে সেটা জানাজানি হয়ে গেছে। সবাই সজাগ এবং সচেতন হবেন। একটা বিষয় আবারও বলি, মহিলাদের ছবি আমরা প্রথমবারের মতো রাখলাম। এরা একজন দুজন, এরা অনেকগুলো মানুষ, এরা অনেকে এই কাজটা করে। আপনি সচেতন থাকলে, আমি সচেতন থাকলে এটা হবে না। তো ছবি না দেখানোর জন্য দয়া করে গালি দেবেন না, কারণ আমি ছবি দেখাতে গিয়ে দেখবেন যে আবার অনেকে আমাকে গালিও দেবে, ছোটখাটো বিষয়। তো আমরা তাদের ভিডিওটা ধারণ করে রাখলাম। পরবর্তী বিষয় করণীয় মার্কেট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে করবেন। আসসালামু আলাইকুম।